সি-টেট পাস করা একজন ক্যান্ডিডেটের পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুযোগের সম্ভাবনা খুবই কম, যাকে ক্ষীণ বলা চলে। কেন? চলুন আমরা প্রমাণ সহ আলোচনার চেষ্টা করি আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সি-টেটের একটি নোটিশ। সেখানে পরিষ্কারভাবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই বছরে অর্থাৎ 6 সেপ্টেম্বর 2026 তারিখে সি-টেটের পরীক্ষা রয়েছে। এই যে নোটিশটা, এই নোটিশটা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি তাহলে কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একজন সি-টেট পাস করা ক্যান্ডিডেটের সুযোগের সম্ভাবনা খুবই ক্ষীণ। তো সেই পার্সেন্টেজ খুব বেশি হলেও আমরা এক মতো রাখতে পারি, তার বেশি কিছুতেই নয়। হ্যাঁ, সি-টেট পাস করা একজন ক্যান্ডিডেট অবশ্যই পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও সুযোগ পেতে পারে, তবে বিশেষ কিছু পরিস্থিতিতে সেটা হতে পারে। আর সেই কারণেই বলা হচ্ছে সি-টেট পাস করা একজন ক্যান্ডিডেটের পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুযোগ পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। তো চলুন আমরা নোটিশটি একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করি। সি-টেটের এই নোটিশটি, যে সি-টেট পাস করা একজন ক্যান্ডিডেট কোন ক্ষেত্রে কোন বিদ্যালয়ে চাকরির সুযোগ পেতে পারে আর কোন ক্ষেত্রে পেতে পারে না, বা কোন শর্তে পেতে পারে। তো এই যে নোটিশটি, এই নোটিশটি 34 পাতার একটি নোটিশ। আপনারা দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা নোটিশ। এখানে বিভিন্ন কিছু রয়েছে, কিন্তু কত ফি রয়েছে এই সিটেট পরীক্ষার জন্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পারবো বিষয় এখানে উল্লেখ করা রয়েছে, কারা যোগ্য, কত টাকা, কবে কি, সমস্ত কিছু এখানে রয়েছে। তো এত কিছু আমাদের মূলত দেখার কোনো প্রয়োজন নেই। কোন সাবজেক্ট পরীক্ষা হবে, কত নম্বর থাকবে, সবকিছু এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। তো আমরা এত কিছু দেখতে চাইবো না, শুধুমাত্র আমাদের যেটুকু দেখার সেটুকুই আমরা দেখব। এখানে আপনারা একটু দেখে নেওয়ার চেষ্টা করুন। এই যে 10 নম্বরে লেখা রয়েছে, একটু জুম করে আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু এখানটায় ভালো করে দেখে নিন। 10 নম্বরেরটা আমাদের প্রয়োজন। 10 নম্বরে কি লেখা আছে? The seated shall apply to school of the central government, যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের KVS, NVS ইত্যাদির ক্ষেত্রে সিটেট পাস করা একজন ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেতে পারে। তাছাড়াও আরো কি বলা আছে? and school under the administrative control of UTS of চণ্ডীগড়, দাদরা অ্যান্ড নগর হাভেলি, এই সমস্ত জায়গাগুলোর যে স্কুলগুলো রয়েছে সেখানেও সিটেট পাস করা একজন ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেতে পারে। তাছাড়া রয়েছে দমন অ্যান্ড দিউ। তো এই জায়গাগুলোতে যে স্কুল রয়েছে সেইগুলোতেও কিন্তু সিটেট পাস করা একজন ক্যান্ডিডেট চাকরি পেতে পারে। অ্যান্ড আন্দামান নিকোবর আইল্যান্ড, লাক্ষাদ্বীপ অ্যান্ড এনসিটি অফ দিল্লি। এছাড়াও আন্দামান, নিকোবর, লাক্ষাদ্বীপ, দিল্লি এই সমস্ত জায়গাগুলোর যে স্কুল রয়েছে সেখানেও সিটেট পাস করা একজন ক্যান্ডিডেট কিন্তু চাকরি অবশ্যই পেতে পারে। 2 নম্বরে লেখা রয়েছে, 10-এর 2 নম্বরে, সিটেট মে অলসো অ্যাপ্লাই টু দ্য আনএইড প্রাইভেট স্কুল হু মে এক্সারসাইজ the opinion of considering the seated। এছাড়াও আনএইড অর্থাৎ যারা সরকারি সাহায্য পায় না সেই সমস্ত প্রাইভেট স্কুলগুলো তারাও কিন্তু সিটেট পাস করা ক্যান্ডিডেটকে নিয়োগ দিতে পারে। 3 নম্বর কলামে কি লেখা আছে? এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। স্কুল ওন্ড অ্যান্ড ম্যানেজ বাই দ্য স্টেট গভর্নমেন্ট অথবা লোকাল বডি অ্যান্ড aid school shall consider the TET conducted by the state government। কি বলা হচ্ছে? যদি কোনো স্কুল ম্যানেজ হয়, সাধারণত মানে পরিচালনা করা হয় কোনো স্টেট গভর্নমেন্ট দ্বারা, সেক্ষেত্রে কিন্তু সেই স্টেট গভর্নমেন্ট দ্বারা যে টেট পরীক্ষা নেওয়া হয় সেটাকেই কিন্তু কনসিডার করার কথা বলা হচ্ছে।
আবার এটা একটু আপনারা ভালো করে পড়ে নিন। স্কুল ওন্ড অ্যান্ড ম্যানেজ বাই দ্য স্টেট গভর্নমেন্ট or local body and aid school shall consider the state conducted by the state government। অর্থাৎ কোনো স্কুল যদি রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয় সেক্ষেত্রে ওই রাজ্যের যে টেট পরীক্ষা সেটাকেই কিন্তু কনসিডার করার কথা বলা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি মোটামুটি প্রতি বছর না হলেও ১ বছর ২ বছর পরে পরে আবার কখনো বা পরপর ২ বছর ৩ বছরও টেটের ব্যবস্থা করা হচ্ছে। তো যেহেতু পশ্চিমবঙ্গে প্রাইমারি টেটের ব্যবস্থা করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু এই যে সি-টেট পাস করা ক্যান্ডিডেট তাদের সুযোগ পাওয়ার কথা নয় স্বাভাবিকভাবেই। যেহেতু ওয়েস্ট বেঙ্গল টেটের ব্যাপারটা রয়েছে এবং সেখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট অলরেডি টেট পাস করে বসে রয়েছে। তাছাড়া আরো কি বলা রয়েছে এই ৩ নম্বর কলামে, হাউএভার a state government can also consider the CTET if it decide not to conduct the state TET। তবে এখানে কি বলা হয়েছে, একটি বিশেষ শর্ত, কোনো এক স্টেট গভর্নমেন্ট যদি মনে করে তারা টেট পরীক্ষা নেবে না সেক্ষেত্রে কিন্তু সি-টেট পাস করা ক্যান্ডিডেটদের সুযোগ দিতে পারে। অর্থাৎ এখানে বিষয়টা পরিষ্কার যে রাজ্য যদি টেটের ব্যবস্থা না করে তাহলে সি-টেট পাস করা ক্যান্ডিডেটদের সুযোগ দিতে পারে। কিন্তু যেহেতু রাজ্য পশ্চিমবঙ্গ প্রতি বছর না হলেও ১ বছর পর পর হোক বা ২ বছর পর পর হোক, যাই হোক না কেন টেটের ব্যবস্থা করে থাকছে এবং পশ্চিমবঙ্গে প্রচুর সংখ্যক পশ্চিমবঙ্গ টেট পাস করা ক্যান্ডিডেট অলরেডি পাস করে বসে রয়েছে, স্বাভাবিকভাবেই সি-টেট পাস করা ক্যান্ডিডেটের সুযোগের সম্ভাবনা সেক্ষেত্রে কিন্তু খুবই ক্ষীণ। এটা পরিষ্কারভাবে আমরা এই নোটিশে কিন্তু দেখতে পাচ্ছি। ৪ নম্বর কলামে আরো কিছু লেখা রয়েছে, অ্যাকর্ডিং টু সিবিএসই। এখানটা খুব একটা জরুরি কিছু নেই। সিবিএসই যে বোর্ড রয়েছে সেখানেও কিন্তু সি-টেট পাস করা ক্যান্ডিডেট তারা চাকরিটা পেতে পারে। অর্থাৎ সি-টেট পাস করা ক্যান্ডিডেটরা তারা কোথায় কোথায় চাকরি পেতে পারে, যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেখানে চাকরি পেতে পারে, কিংবা সিবিএসই যে বোর্ড সেখানে চাকরি পেতে পারে, কিংবা কেভিএস এনভিএস এর ক্ষেত্রে চাকরি পেতে পারে। আর কোনো রাজ্য যদি এমন হয় যে তারা টেটের ব্যবস্থা করছে না, টেট পরীক্ষা নিচ্ছে না, সেক্ষেত্রে সি-টেট পাস করা ক্যান্ডিডেটদের কিন্তু চাকরির সুযোগ দিতে পারে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু টেটের ব্যবস্থা রয়েছে, টেট পাস করে বসে রয়েছে অলরেডি প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট, তাই স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে কিন্তু সি-টেট পাস করা ক্যান্ডিডেটদের যে সুযোগের সম্ভাবনা সেটা খুবই ক্ষীণ।